ওটাকে নিয়ে যাওয়া হয় ঠিক করানোর জন্য কিংবা সার্ভিসিং করানোর জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, অন্য কারোর ইবাদত করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুইটা জিনিস, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে জিন। ওমা খালাকতুল জিন্নে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কারোর ইবাদত করার জন্য নয়। এখন মানুষ যত আছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যত পাঠিয়েছেন মানুষ এবং বর্তমানে যিনারা আছেন, যিনারা ভবিষ্যতে আসবেন, সমস্ত কারণের ফল হচ্ছে একটাই, আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত না করে, বান্দেগি না করে মানুষের ইবাদত এবং বান্দেগি করছি। পৃথিবীতে সবচাইতে উন্নত মানের ইবাদত হচ্ছে সালাত। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য করার কারণে সালাত আদায় আমাদেরকে করতে হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তে মসজিদে গিয়ে আমাকে সালাত আদায় করতে হবে। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আমাদের সালাত আদায় করতে হবে। এটার নাম হলো মুসলিম, এটার নাম হলো মুসলমান, এটার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নোংরা ও ফাহিশি কাজ থেকে দূরে রাখে। নিশ্চয় সালাত ফাহিশি ও নোংরা কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে, নিষিদ্ধ রাখে। যদি এবার একটা প্রশ্ন জাগে যে সালাত আদায় করানোর পরে যেন আমরা চুরি করি, সালাত আদায় করানোর পরেও যেন আমরা রাহাজানি করি, সালাত আদায় করার পরে যেন আমরা জেনা করি, সালাত আদায়